বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটা বিশেষ দিক খুঁজে পাওয়া যায় যে কোনো বৃদ্ধ ব্যক্তি বা কোনো অসহায় ব্যক্তিকে কোনো কিছু প্রদান করলে সেটা আবার ভিডিও ফুটেজে ধারণ করে থাকে। কেন? কাউকে যদি আপনি দানই করেন, তার আবার কি কোনো প্রমাণের প্রয়োজন আছে? ও ভিডিও ফুটেজটা রাখার কি কোনো প্রয়োজন আছে? আসলে এটা সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট পন্থা আমি মনে করি ব্যক্তিগত হিসেবে। জানি না আপনারা কিভাবে কি মনে করে এই ধরনের ভিডিও ফুটেজ ধারণ করেন। একজন বৃদ্ধ ব্যক্তি, একজন অসহায় ব্যক্তিকে আপনি কোনো কিছু দিলেন, তার বিনিময়ে কি করলেন? ভিডিও ফুটেজে আবদ্ধ করলেন। কেন? কোন একটা সোশ্যাল মিডিয়াতে এটা আপনি আবার পোস্ট করবেন। এটা হলো, যদি আপনি কারো উপকারী করতে চান, কাউকে সাহায্য সহযোগিতা করতে চান, তবে সেখানে কোনো ভিডিও ফুটেজের প্রয়োজন নাই, কোনো প্রমাণের প্রয়োজন নাই। আপনি ডান হাত দিয়ে দান করবেন, বাম হাত যেন বুঝতে না পারে। আর আমরা সচরাচর কি করি? দান করি এবং তার ভিডিও ফুটেজ হাতে রেখে দিই কোনো একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব বলে। যে অসহায় ব্যক্তিকে দান আপনি করতেছেন, এই ব্যক্তিকে মানুষের মধ্যে এই ভিডিওটা আপনি ছড়িয়ে দিচ্ছেন। এটা মোটেও ঠিক না, মোটেও কাম্য না। আপনি যদি জ্ঞানী গুণী মানুষ হয়ে থাকেন, অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনি ভাববেন। আপনি দান করেন, আপনি অসহায় ব্যক্তির মাঝে দাঁড়ান, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ভালোবাসবে। কোনো না কোনো ওয়েতে আপনাকে আল্লাহ তাআলা আরো অনেক কিছু প্রদান করবে, যেটা আপনি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে পারবেন।